নমস্কার বন্ধুরা। তো আজকে আপনার জন্য একটা খুব স্পেশাল ইনফরমেশন নিয়ে চলে এসেছি। ফোনটার নাম হলো লাভা অগ্নি 3। আর এই স্মার্টফোনটা আগামী 15 থেকে 21 দিনের মধ্যে লঞ্চ হয়ে যাবে। কারণ হলো ব্র্যান্ডের তরফ থেকে প্রতিদিন এটা টিজার পোস্টার অলরেডি আউট হয়ে যাচ্ছে। তো এই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো এই যে লাভা অগ্নি 3 বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, এটার পুরো ডিজাইন, স্পেসিফিকেশান আর প্রাইস, আর যে দাম এটা লঞ্চ হবে সেই দাম এটা কি সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেটওয়াল বাংলা চ্যানেল প্রথমবার আছেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটওয়াল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমে আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এই যে লাভা অগ্নি 3, পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে, কিন্তু তার ডান দিকে একটা সেকেন্ডারি ডিসপ্লে থাকবে, যেটা বিভিন্ন ধরনের কাজ যেমন হলো ক্যালেন্ডার দেখা, ফোন কী কী এসে সেগুলো অ্যাক্সেস করা, মানে এই ধরনের যে বাকি কাজ সেটাই ডিসপ্লের মাধ্যমে আপনি করতে পারবেন। এর থিকনেস হবে 8.2 মিলিমিটার আর ওয়েট হবে 200 গ্রাম। লাভার সবকটা ফোনের মধ্যে এরও পেছন থেকে আপনি পাবেন গ্লাস প্যাক, সাইডে আছে প্লাস্টিকের ফ্রেম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 120 হার্জ 10 বিট কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সামলিং রেট, 2160 হার্জের পিডানো ডিমিং রেট, 1600 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে যে সার্টিফিকেশন সেটা হলো HDR 10+ সার্টিফিকেশন, আর তার সঙ্গে গরিলা গ্লাসের ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন Dimensity 7300X 5G প্রসেসর। ক্যামেরাতে আছে 50, 8 আর 2 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 32 অথবা 50 মেগাপিক্সেলের সেলফি। এর যে রিয়ার ক্যামেরা সেটা হলো সোনি IMX 890 সেন্সার, যেটার সঙ্গে আপনি OIS তো অবশ্যইভাবে পাবেন, কিন্তু এই স্মার্টফোনের আরও একটা বড় সেলিং পয়েন্ট হলো যে এতে আপনি অ্যাপেলের রিসেন্ট ফোনে যে আপনি একটা স্পেশাল ক্যামেরা বাটন বা একটা অ্যাকশন বাটন দেখতে পাবেন, এক্স্যাক্টলি সেটা আপনি দেখতে পাবেন। তার মানে সোজা কথা বলতে গেলে ডিজাইনের দিক থেকে বা ফিচারের দিক থেকে এই যে স্মার্টফোনটা সত্যি ইউনিক হবে। এই যে ফোনটা টোটাল দুটো ভেরিয়েন্টে আসার কথা, একটা 8/256 GB, দ্বিতীয়টা 12/256 GB। র্যামের কোয়ালিটিটা LPDDR5, মেমোরিতে আছে UFS 3.1, যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারিতে আছে 6000 mAh ব্যাটারির সঙ্গে 80 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP68 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে এতে আপনি পাবেন 2 বছরের মেজর OS আপডেট আর 3 বছর সিকিউরিটি আপডেট। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন, ব্র্যান্ড অলরেডি টিজার পোস্টার দেওয়া শুরু করে দিয়েছে। তো এই জন্য আমার যতদূর মনে হয় আগামী 2 সপ্তাহ বা 3 সপ্তাহের মধ্যে লঞ্চ হয়ে যাওয়ার কথা। তার মানে এই যে নবরাত্রি শুরু হচ্ছে এটা শেষ হবে, আর দিওয়ালি যে শুরু হবে তার মাঝে এটা লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স। আর এরপর আমি যদি প্রাইস সম্বন্ধে বলি তো বলা হচ্ছে যে এই স্মার্টফোনটাই ইন্ডিয়ান মার্কেটে আসার কথা 22 থেকে 23,000 টাকার মধ্যে। আর স্যাডলি এটা বাংলাদেশে লঞ্চ হবে না, কারণ এই স্মার্টফোনটা টোটালি ইন্ডিয়া এক্সক্লুসিভ ব্র্যান্ড আর ইন্ডিয়া এক্সক্লুসিভ স্মার্টফোন। তো এবার সব ভিডিওর মধ্যে আমি কি জানাবো এই যে স্মার্টফোনটা আসতে চলেছে এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবল আছে। দেখুন, আমরা যদি এই মুহূর্তে এখানে দেখি তো এই 22 থেকে 23,000 টাকার মধ্যে একটা দারুণ স্মার্টফোন অ্যাভেলেবল আছে। ফোনটার নাম হলো iQOO Z9s Pro। তো আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে, এই দিক থেকে আমি বলবো দুটো ফোন এক্স্যাক্টলি সেম, কোনো ডিফারেন্স নেই। প্রসেসরের দিক থেকে এখানে iQOOর মধ্যে আছে Snapdragon 7 Gen 3, ওটাই লাভার মধ্যে যে আছে Dimensity 7300X, ওটা থেকে বেশি পাওয়ারফুল। তাছাড়া ক্যামেরার দিক থেকে এখানে হলো লাভা বেটার, কেননা লাভার সেটআপটা সত্যি এবারে বেটার। ভেরিয়েন্টের দিক থেকে লাভা বেটার, ব্যাটারি আর চার্জারের দিক থেকে মোস্ট প্রবাবলি এটা iQOO ইকুয়াল অথবা iQOO থেকেও বেটার হতে পারে। তাছাড়া স্পিকারের দিক থেকে দুটো সেম, OS আপডেটও দুটো এক্স্যাক্টলি সেম। তারপরে দেখুন, ভিডিও লাস্টে যার সঙ্গে এটাই বলবো, এই যে লাভা তরফ থেকে নতুন স্মার্টফোনে যে আসতে চলেছে, অ্যাকর্ডিং টু লিক্স যদি এই সব স্পেসিফিকেশন হয়, কেননা দেখুন ডিজাইন তো অলরেডি সবাই জেনেই গেছে, মানে অ্যাকর্ডিং টু লিক্স যদি এই সব স্পেসিফিকেশন হয় আর যদি 22 থেকে 23,000 মধ্যে লঞ্চ হতো, আমার মতে মনে হয় ডেফিনেটলি প্রাইস পয়েন্টের মধ্যে খুব দারুণ একটা অলরাউন্ড স্মার্টফোন হয়ে যাবে। তো এবার আপনি যখন সমস্যা নেবেন এই যে লাভা তরফ থেকে নতুন স্মার্টফোনে যে আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোনের জন্য ওয়েট করবেন, এটা সম্বন্ধে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।